পাট আর পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরে এখন কেনাফ পাটের জয় জয়কার। অল্প পুঁজি, কম শ্রম আর বাজারে চড়া দাম, এই তিন মন্ত্রে কেনাফ চাষে ভাগ্য বদলাচ্ছে এই অঞ্চলের কৃষকরা। প্রচলিত তোষা পাটের চেয়ে বেশি ফলন আর প্রতিকূল পরিবেশেও টিকে থাকার সক্ষমতা কেনাফকে করে তুলেছে চাষিদের নতুন আশার আলো। এই পাটের ভালো, মান ভালো এবং অল্প পানিতে জাগ হয় এবং এই ঘাস আগাছা কম হয়, এটা নিরি কম লাগে এবং খরচ কম, অনেক খরচ কম। এটা পাটগুলো ভালো জিল হয়, সেই দবদবা পাট হয়, পাটের মানটাও ভালো হয়। 1 বিঘা জমিতে যেখানে তোষা পাটের ফলন হয় 7 থেকে 8 মণ, সেখানে একই পরিমাণ জমিতেই কেনাফের ফলন মিলছে 10 থেকে 12 মণ পর্যন্ত। শুধু ফলনই নয়, কেনাফ চাষে বীজ বপন থেকে শুরু করে কাটা ও জাগ দেওয়া পর্যন্ত খরচও তুলনামূলক অনেক কম বলে জানান স্থানীয় কৃষকরা। অল্প পানিতেও কেনাফ খুব দ্রুত পচে যায় এবং এর আঁশ বেশ উন্নত মানের হওয়ায় বাজারে তোষা পাটের চেয়ে মণ প্রতি 5 থেকে 600 টাকা বাড়তি দামে বিক্রি হয়। পাটের আছে 2-3টা জাত আছে, মেস্তা, কেনাফ আর পাট আঁশ। কিন্তু এই কেনাফটার ফলনটা আছে সাধারণ পাটের চেয়ে ফলন বেশি এবং এটা কৃষক আগ্রহ বেশি, কারণ এটার পরিচর্যা কম লাগে এবং এটার আঁশের মানটা ভালো। ফরিদপুর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের উদ্ভাবিত নতুন প্রযুক্তিতে পাটের উৎপাদন বাড়াতে কাজ করছেন গবেষকরা। বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা মাথায় রেখে কম জমিতে অধিক ফলনের এই ধারা অব্যাহত রাখতে চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কেন্দ্রটি। আগামীতে মানসম্মত বীজের সরবরাহ বাড়লে কেনাফ চাষ দেশের জাতীয় অর্থনীতিতে আরো বড় অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কিছু কিছু এলাকাতে বেশি করে চাষিরা এই কারণে যে চরাঞ্চল বা যেখানে লেবার ক্রাইসিস, সেখানে এই কেনাফ আবাদে তাদের একটু তুলনামূলকভাবে খরচ কম হয় এবং অনেকটা লাভজনক। কোনো কোনো এলাকায় বিশেষ করে মাদারীপুর এই অঞ্চলে পাটের আঁশের চেয়ে কেনাফের আঁশের দাম বেশি পায়। সেই জন্য যেহেতু যত্ন কম আবার আঁশের দাম বেশি, সেই কারণে তারা কেনাফ আবাদে আগ্রহী।